আকরাম, জানাবেন কিভাবে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তারের পর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ অঙ্কুর। আমরা যেটি পুলিশের সূত্রে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে গত 4 দিন আগে ডেভিড ইমন বিদেশ থেকে দেশে আসে। দেশে আসার পর সে তার সন্ত্রাসী কর্মকাণ্ডের নেটওয়ার্কগুলোর সাথে বিভিন্নভাবে যোগাযোগ করছিল। সেই যোগাযোগ করে পরবর্তীতে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ফলো করে, তো সেই সেটি টের পায়। তাকে যখন শনাক্ত করতে চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটি টের পাওয়ার পরে সে যশোর সীমান্ত দিয়ে সে ভারতে পালানোর চেষ্টা করে। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চট্টগ্রাম জেলা পুলিশের ডিবি এবং যশোরের জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে এখন চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসার পর আমরা চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হকের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন, ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে, এরপর তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে তিনি আরও বলেছেন সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে, চট্টগ্রাম বিভাগকে সন্ত্রাস মুক্ত করতে তার সহযোগী এবং তার যে অস্ত্রগুলো আছে সেগুলো উদ্ধার এবং সহযোগীদের গ্রেপ্তারের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন। অন্যদিকে একটু জানিয়ে রাখতে চাই ডেভিড ইমনের ব্যাপারে। ডেভিড ইমন কিন্তু 5 আগস্টের পর থেকে পুরো চট্টগ্রামে ত্রাস সৃষ্টি করেছিল। ব্যবসায়ীর বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা থেকে শুরু করে এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই যেগুলো ডেভিড ইমন করেনি, যার কারণে নগরবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। ডেভিড ইমন এবং রায়হানের তার অন্যতম সহযোগী রায়হান রায়হানের সেই হুমকি এবং চাঁদা দাবির অডিও থেকে মানুষ আতঙ্ক ছিল। এখন একটু স্বস্তিতে ফিরেছে নগরবাসী। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। অঙ্কুর। আকরাম, আপনাকে ধন্যবাদ।